বন্ধুরা, এই গরমে তো বুঝতেই পারছেন কেমন গরম। তা আমি বাজারে গেলাম, সকালে বাজারে গিয়ে কি কি বাজার করলাম আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। তাই প্রথম থেকে বন্ধুরা, এই যে আমার আলু 4 কিলো, এই যে আলু 5 কিলো, পেঁয়াজ এনেছি 4 কিলো, এখনো ঢালি নেই বন্ধুরা, ঢাললে এখানে ছড়াছড়ি হয়ে যাবে, তাই জন্য আমি একটু প্লাস্টিকেতেই রেখেছি। হ্যাঁ, এই হচ্ছে 4 কিলো পেঁয়াজ, আলু 5 কিলো। তারপরে এনেছি চাল কুমড়ো, 2টো চাল কুমড়ো দিয়েছে, এই 2টো চাল কুমড়ো। এই হচ্ছে 1 কিলো কুমড়ো। তার ভিতরে আবার কপিটা নিচ্ছিলাম না গরমে, তো বলো নিয়ে নেন, কপিটা ভালো হবে, দুটোই ছিল, আমাকে দিয়ে দিলাম, নিয়ে এলাম। তো এই হচ্ছে আমার কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তো একদম ঝাল নেই, বললো এখন বৃষ্টি যতদিন না হবে ঝাল হবে না, তাই এই হলে। আর এই 1 কিলো শসা, শসা এনেছি 1 কিলো, এখানে একসাথে করে দিয়েছে। 1 কিলো পটল, 1 কিলো ভেন্ডি। তা বলো, আমি বললাম কি হলো গো, 2 জায়গায় দাও? বলে কাকিমা নেন না, এক জায়গায় নিয়ে নেন না। তো এই এক জায়গায় ওরা ঢেলে দিয়েছে, বড় প্লাস্টিকে দিয়েছে, তাই জন্য আমার বন্ধুরা এটা বেঁচে আলাদা করলাম না, আমি একসাথেই আপনাদের দেখাইলাম। তাই এই হয়েছে আমার বেগুন। এই যে বেগুন নিয়েছি 2টো বন্ধুরা, বেগুনগুলোর এখন গরমে তো অনেক দাম, তো বেগুনটা আমি বেশি আনি নাই। আর এখানে হয়েছে আমার গাটি কচু, আর এই হয়েছে আমার আদা। যেহেতু বন্ধুরা আদা আছে আর রসুনটা আছে, রসুনটা আনি নাই, তাই আদা নিয়েছি। এই হচ্ছে গাটি কচু। এই হয়েছে আমার ধনে পাতা, এই যে ধনে পাতাটা এই গরমে বেশি থাকে না। তারপরে এই হচ্ছে করলা নিয়েছি, 500 করলা নিয়েছি, তো করলাটা নিয়েছি। আর লাস্ট হয়েছে আমার এই যে বাজারে গেলাম, মাছ, ইলিশ মাছের আসে, এই হচ্ছে আমার কাটাপোনা কাতলা মাছ। যেহেতু গোটা দেখলাম কাতলা মাছটা জ্যান্ত, তো গোটা মাছটাই নিয়েছি আমি, কাতলা। তো কেটে এনেছি, যেহেতু আমি বাড়িতে কাটতে পারি না, হাতটা নিয়ে অসুবিধা হয়, তাই জন্য আমি কেটে নিয়েছি মাছটাকে, একদম টাটকা ছিল বলে বলো মাছটা তাহলে কেটে নিয়ে যাই, কাটিয়ে এনেছি। আর এই হয়েছে ভোলা মাছ। ভোলা মাছটা দেওয়ার ইচ্ছা ছিল না, দেখলাম টাটকা মাছ, তাহলে ভোলা মাছটাও নিয়ে যাই, তা আমি এই ভোলা মাছ নিয়েছি। তো এই ভোলা মাছ এনেছি। আর বন্ধুরা লাস্ট আমি ইলিশ মাছ। তা আমি বললাম না না, ইলিশ মাছটা নেবো না, গরমে তো না। বলো না কাকিমা, আপনি নিয়ে যান, দেখবেন ভালো হবে। তা আমি এই ইলিশ মাছটা নিয়েছি। এখনের মাছ তো বুঝতেই পারছেন বেশি বড় হয় না, ছোট সাইজের। তা আমি একটা মাছ নিয়েছি, ওখান থেকেই কাটিয়ে এনেছি, গোটা মাছটা নিয়ে আবার বাড়িতে কাটতে গেলে আবার ঝামেলা, তাই জন্য বন্ধুরা আমি কাটিয়েই মাছগুলো এনেছি। লাস্ট আমি আমি আবার হাঁটতে গিয়ে দেখেন কি নিয়েছি, জোর করে দিয়েছি, আমি পয়সাও দিইনি, কালকে পয়সা দেবো। এই দেখেন বন্ধুরা, 2 কিলো দিয়েছে। তাতে আমাদের গাছের আম আছে এখানে 3টে, এই 3টে হচ্ছে আমার গাছের আম পাকিয়েছে। এই 3টে হচ্ছে আমার গাছের আম, এই যে। আর এগুন আজকে দিয়েছে, আমি নেবো না। বলো না কাকিমা নিয়ে যান, আমি আর কি করে বললাম না এখন পয়সা নেই। বলো আপনি নিয়ে যান, যেদিন হবে দেবেন, তাই কালকে দিয়ে দেবো। আমি পয়সা আর দেই নেই, তাই নিয়েছি, জোর করেই দেয়, চিনাশোনা হয়ে গেছে তো, হাঁটতে যাই যেহেতু। তাই বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের মতনই টাটা। আজকে তো মা বাজার করে নিয়ে এসছে, কি কি বাজার করে নিয়ে এসছে মা তো সবটাই শেয়ার করেছে। তারপরে মাছ, তারপরে সবজি বাজার যা যা নিয়েছিল মা দেখিয়েছে। তা বাজার করার পরে গরমে আমরা কি রান্না করেছি চলো একটু দেখাই। মাই করেছে, আমি একটু গুছিয়ে গেছি, কেটে কুটে দিয়েছি। এই যে এখানে হচ্ছে ভাত, আর এখানে এটা কি, হ্যাঁ এখানে হচ্ছে যে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলো না কেন, চচ্চড়ি হয়েছে পেঁয়াজ দিয়ে। এই যে এটা শুকনো শুকনো করে করা হয়েছে। আর এদিকে কি আছে, হ্যাঁ এদিকে আছে চাল কুমড়ো সর্ষে ফোড়ন দিয়ে ভাজা, চাল কুমড়ো ভাজা। আর এই হয়েছে চাল কুমড়ো ভাজা। আর এখানে এই শসাটা এখানে ফেললো, এখানে হয়েছে ইলিশ মাছ হয়েছে 2 পিস মায়ের জন্য মাছ। আর আমাদের এখানে হয়েছে যে চিকেন কষা। মা তো মাংস খাই না, ওই জন্য মায়ের জন্য মাছ করা হয়েছে, আর আমরা এটা খাবো। সব শেষে হয়েছে স্যালাড, এই যে পেঁয়াজ লেবু শসা। গরমের মধ্যে এই রান্না বান্না হয়েছে, গরমের মধ্যে এই রান্না হয়েছে অনেক কষ্ট করে। কি হলো? নাও জল খাও। তো গরমে এই রান্না বান্না হয়েছে, মনে হচ্ছে যেন রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচি, যা গরম, একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছে। দিয়ে রান্না বান্না করে আমরা আবার পাতি লেবু দিয়ে আবার নুন চিনি জল করে খেলাম একটু। হ্যাঁ, সে গায়ের সব জল বেরিয়ে যাচ্ছে বলে বেশ একটু ফ্রিজ থেকে জল নিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে, খুব ভালো লাগছিল। একটু শরবত খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আর এখনই প্রচুর রোদ্দুর তাপ, ছাদে গেছিলাম জানো, এসে দেখছি আমি চোখে মুখে অন্ধকার দেখছি। ছাদ থেকে ফুল আনতে গেছিলাম ছাদে, আর জামা কাপড় মিলতে গেছিলাম।
এই মাত্র স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো মামাকে খাইয়ে। হ্যাঁ, খুবই কম রান্না বান্না হয়েছে, বেশি হাবি জাবি কিছু হয়নি। হ্যাঁ, হালকা পাতলা রান্না হয়েছে। মাংসটা রান্না করা হয়েছে ঠিকই, কিন্তু বেশি মশলা দেওয়া হয়নি, একদমই হালকা মশলায় রান্না করা হয়েছে, একটু না দিলেই নয় সেরকম। তো এই হচ্ছে রান্না বান্না। আমরা এবার খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট করব। আজকে একটু বেশি খাটনি হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে, মা বাজারে গেছিল, বাজার টাজার করে এসে সব গুছানো গাছানো, মাছ টাছ ধোয়া, তারপর দুজনে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে অবশ্য। কিন্তু এবার আমার আর মনে হচ্ছে পা চলছে না, পায়ে ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো। এবার আমরা খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট করব। চলো বন্ধুরা, এবার টাটা আজকের মতো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে বন্ধুরা, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। টাটা।